আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব সাজেকের উদ্দেশ্যে। আমরা সবাই গ্রুপ বেঁধে রওনা দিচ্ছি সাজেকের উদ্দেশ্যে। আমতা ভাইগুলা ফেনী থেকে আসছে আর চিটাগাং এসে আমার সাথে দেখা করছে। আমরা সবাই একসাথে সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। হাটহাজারী পার হয়ে খাগড়াছড়ির দিকে রওনা দিচ্ছি। খাগড়াছড়ির আগে ফটিকছড়ি রাস্তাটা যে এতটা সুন্দর কি বলবো আর বোঝাচ্ছেন। এই বাইক রেসিং করার জন্য এই রাস্তাই পারফেক্ট বাংলাদেশের ভিতরে। বাংলাদেশে অনেক রাস্তায় গেছি, বাট এই রাস্তার মতো তো নিরিবিলি রাস্তা কোথাও দেখি নাই। খিদা লেগে গেছে, এখন নাস্তা করার জন্য দাঁড়িয়ে পড়লাম। আর যারা ফেনী থেকে আসছে তারা বর্তমানে খুব ক্লান্ত, আবার রওনা দিয়ে দিলাম খাগড়াছড়ির দিকে। খাগড়াছড়ি যাওয়া মাটিরাঙ্গা বাজারের কয়েকটা দৃশ্য আপনাদেরকে ধারণ করে দেখাচ্ছি। গাড়িতে চালানোর কারণে অনেক সময় অনেকগুলো ভালো মতো দেখাইতে পারি নাই, যাই পারছি আলহামদুলিল্লাহ আপনাদের দেখার জন্য হচ্ছে। এটা হচ্ছে খাগড়াছড়ি আগে আলু টিলার আশেপাশে একটা জায়গায়, বাট অসাধারণ একটা রাস্তা। বৃষ্টির কারণে পাহাড়ের রাস্তা অনেক সময় পিছলা থাকে, সাবধানে গাড়ি ড্রাইভ করবেন। পাহাড়িদের বাজার, বিভিন্ন রকম বাজার, এই বাজারটার নামটা বলতে পারতেছি না। যারা ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন। সুবহানাল্লাহ বলেন। পাহাড়ে কেন আসবেন বুঝছেন? এরকম দৃশ্য দেখার জন্য আমরা পাহাড়ে ঘন ঘন আসি। পাহাড়, বৃষ্টি ভেজা পাহাড় দেখতে অনেক সুন্দর লাগে। সুবহানাল্লাহ। আশেপাশে যে কুয়াশা মতো এগুলো দেখতেছেন, যে এগুলো মেঘ, এগুলো থেকে বৃষ্টি হয়। আসলে বর্ষার দিনে পাহাড়ে অনেক সময় মেঘ দেখা যায়। আমরা এখন খাগড়াছড়ি গেট ক্রস করব। এটা হচ্ছে সেই খাগড়াছড়ি গেট। হাতের ডান পাশ হচ্ছে খাগড়াছড়ি বাজার। দূরে দেখা যাচ্ছে ভাস্কর্যটা শহীদ জিয়াউর রহমানের ভাস্কর্য। আমরা এখন সামনের দিকে আগাবো। আমরা খাগড়াছড়ি বাজার ক্রস করে দিঘিনালার দিকে রওনা দিলাম। দিঘিনালা একটু সামনে, এটা হচ্ছে দিঘিনালার বাজার। দিঘিনালা বাজারে বিভিন্ন রকম ফলমূল উঠছে বাজারে, সবাই কেনাকাটা করতেছে। আমরা এখানে দাঁড়াবো একটু গাড়িতে মোবিল দেওয়ার জন্য। আমরা চলে আসলাম সেনাবাহিনীর যে ক্যাম্পে। এখান থেকে আমরা পারমিশন নিব। এখানে আমাদের আইডি কার্ড দিব, আমাদের পরিচয়পত্র দিব। এরপর আমরা রওনা দিলাম স্কোয়াডের সাথে সাজেকের উদ্দেশ্যে। সাজেকে যারা আসবেন অবশ্যই তারা তাদের ড্রাইভিং লাইসেন্স, মাথায় হ্যামলেট, সবকিছু, এনআইডি কার্ড অবশ্যই সাথে নিয়ে আসবেন। সাজেক জায়গাটা অনেক সুন্দর, আশেপাশে জায়গাটা অসম্ভব সুন্দর। যদি না আসেন কেমনে বুঝবেন বলেন? বাসায় থাকলে কি সৌন্দর্য দেখতে পারবেন? অবশ্যই আপনাকে পাহাড়ে আসতে হবে। আসলে পাহাড় যে এতটা সুন্দর সেটা পাহাড়ে আসলেই বুঝতে পারবেন। কখনো মোবাইলে ভিডিও দেখে পাহাড়ের সৌন্দর্যটা বোঝা যাবে না। পাহাড়ের রাস্তা দিয়ে যখন যাই, এক পাশ দিয়ে যখন যাই অন্য পাশ সুন্দর লাগে, অন্য পাশ দিয়ে যখন যাই তখন ওই পাশ সুন্দর লাগে। আসলে যাওয়ার সময় যে দৃশ্যটা আমরা দেখি, আসার সময় এটার বিপরীত দৃশ্যটা আমরা দেখি। সো একই রাস্তা দুই ধরনের দৃশ্য দেখা যায়। আমরা গ্রুপিং বাইক চালাচ্ছি, অনেক সময় বাইকে ব্রেক সমস্যা হতে পারে, তাই ব্রেক সাবধানে চালাবেন গাড়ি। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে আমাদের এসকর্ট, সেনাবাহিনী, পুলিশ আমাদেরকে এসকর্ট দিয়ে সাজেকের দিকে নিয়ে যাচ্ছে। আসলে সাজেক জায়গার রাস্তাগুলো অসম্ভব সুন্দর। বৃষ্টির কারণে রাস্তাগুলো আরো সুন্দর লাগতেছে, আশপাশ সবুজে ঘেরা। আশেপাশের দৃশ্যগুলো সুন্দর অনেক। বাইক যখন চালাবেন দৃশ্য দেখার চেয়ে সামনের রাস্তাগুলো একটু বেশি দেখবেন। আপনাদেরকে একটা ছোট্ট একটা জ্ঞানমূলক একটা কথা বলি। আমার সেটা সাজান, আমার একটা প্রিয় বড় ভাই বলছিল যে গাড়ি চালানোর সময় আমি 10 হাত সামনে দেখি না, আমি 100 হাত সামনে দেখি। 100 হাত সামনে দেখার কারণ হচ্ছে আপনি যখন দূর থেকে কোনো কিছু দেখবেন, ওটা বিপদ থেকে রক্ষা করার জন্য যে একটা দূরত্ব দরকার, সেটা 100 হাত দূরে চাইলে সেটা পাবেন, না হয় আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আশা করি আপনারা সাজে যখন যাবেন সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করবেন, সিরিয়াল মেনটেন ভাবে ড্রাইভ করবেন। প্রতিযোগিতা করার কোনো দরকার নাই, কেননা সাজেকে যারা বাইক নিয়ে যায় সবাই ইয়ং জেনারেশন ড্রাইভার, সবাই প্রতিযোগিতা করে। আমরাও প্রতিযোগিতা অনেক করছি। ওই দূরে দেখা যাচ্ছে যে ওটা হচ্ছে সাজেকের মেন পাহাড়। আমরা যে স্কুলটা দেখতেছি লাল, এটা সাজেক থেকে দেখা যায়। সাজেকের সবচাইতে ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে এটা, এখান থেকে সাজেক দেখা যায়। দূরে যে রিসোর্টটা দেখতেছেন মেঘে ঢাকা, আমরা ওইখানে ইনশাল্লাহ যাব। যাওয়ার আগে আমরা দূর থেকে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রিসোর্টটা। আশা করি দেখি কি অবস্থা সামনে। আশেপাশের দৃশ্য তো আপনাদেরকে পুরোপুরি দেখালাম।
পাহাড়িদের ঘর, তাদের ঐতিহ্যবাহী ঘরগুলা, ছনের ঘর। আমরা প্রায় চলে আসলাম, মাশাল্লাহ, সুন্দর একটা কটেজ। আমরা চলে আসছি, আলহামদুলিল্লাহ, লাখ লক্ষ শুকরিয়া আল্লাহর দরবারে। আমরা সহি সালামত সাজেকে চলে আসলাম। সাজেকের যে কটেজ গুলো পুড়ে গেছে, আমার ডান সাইডে এই কটেজ গুলো, এখানে অনেক কটেজ ছিল, সবগুলো কটেজে পুড়ে গেছে। সমস্যা নাই, ঘুরে দাঁড়াইতে হবে। আমরা আমাদের রিসোর্টের নিয়ে এলাম। রিসোর্ট থেকে আমাদের ব্যালকনির ভিউ দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। মুগ্ধ হয়ে মহান আল্লাহ রাব্বুল আমিনের কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতেছি যে শুরুতে আসি এ ধরনের মেঘ দেখতে পাবো। আসলে কি পরিমাণ যে মেঘ আমার আশেপাশে আছে সেটা ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা জানি না। আশা করি যতটা বোঝা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। সবাই তার মোবাইল ব্যস্ত। যখন কুয়াশাগুলো গায়ের সাথে যখন লেগে যায় তখন এক ধরনের জান্নাতের একটা ফিল পাওয়া যায়। না জানি জান্নাত কত সুন্দর। আল্লাহ সৃষ্টি যদি এত সুন্দর হয়, আল্লাহ জান্নাত কি না সুন্দর, সুবহানাল্লাহ। আসলে ছেলে বন্ধুদেরকে নিয়ে যখন কোথাও যায় সেটা অনেক ভালো লাগে। দেখেন আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে মেঘ অবস্থায় দেখাচ্ছি, ইনশাল্লাহ মেঘের পরেও আপনাদেরকে দেখাবো যে এই দৃশ্যগুলো কেমন ছিল। আমরা খিদা লাগছে, খাবার খেতে হবে। আমরা এখন খাওয়ার জন্য হোটেলে যেতে হবে। ইনশাল্লাহ খাওয়ার পর আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিউ দেখাবো। আমাদের দেখেন মেঘগুলো কিভাবে আমাদের রিসোর্ট থেকে চলে যাচ্ছে। এই মেঘগুলো সকালবেলা কিন্তু আমাদের ঘরের ভিতর দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হয়ে যায়। সকালবেলা উঠতে হবে অবশ্যই। দেখেন আপনাদেরকে বলছি যে আমরা দেখাবো এই সেই, যখন মেঘ ছিল তখন এই দূরের দৃশ্যগুলো কিছুই দেখা যায় নাই, এখন মেঘ চলে গেছে। দেখেন কি সুন্দর দৃশ্যগুলো, আসলে মোবাইলে ক্যাপচার করার মতো না। চলে আসলাম হেলিপ্যাডে। হেলিপ্যাডে অবশ্যই আসবেন। হেলিপ্যাড আমরা একটু বিকালবেলা হেলিপ্যাডের দিকে আসলাম, কেননা গাড়ি ড্রাইভ করি খুবই ক্লান্ত। 10 ঘন্টার মতো গাড়ি চালিয়ে আসছি সাজেকে। সাজেকে এসে মত্তনে হেলিপ্যাডে উঠে পড়লাম। হেলিপ্যাড থেকে আমাদের সবচাইতে সুন্দর একটা মসজিদ, এখানে নামাজ পড়লাম। মাশাল্লাহ, সুবহানাল্লাহ, খুব শান্তির একটা নামাজ। অন্যান্য দিনের চেয়ে স্পেশাল একটা নামাজ পড়লাম। সন্ধ্যা হয়ে গেল। রাতে আমাদের জন্য পাক হচ্ছে আমাদের বড় ভাই আমাদের জন্য ব্যাম্বো চিকেন রান্না করতেছে। রাত্রে আমরা ব্যাম্বো চিকেন খাবো ইনশাল্লাহ। ব্যাম্বো চিকেন শেষ, আমরা চলে আসলাম হেলিপ্যাডের নিচে। হেলিপ্যাডের নিচে রাত্রেবেলা বিভিন্ন রকম নাস্তা তৈরি করা হয়। আগে এই ধরনের কোনো কিছু ছিল না। আমরা যখন অনেক বছর আগে, কারণ যখন ছিল না, যখন সাজেক আসছিলাম তখন এই ধরনের কিছু ছিল না। এখন অনেক দোকান হয়ে গেছে গা। সকালে ঘুম থেকে উঠে পড়লাম, উঠে দেখি বৃষ্টি। বৃষ্টি আর মেঘে পুরো সাজেক ঘিরে ফেলছে। ওই দেখা যাচ্ছে ওইখানে আমরা আজকে সকালবেলা নাস্তা করব খিচুড়ি ডিম। খিচুড়ি ডিম খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে সাজেকে বৃষ্টির ভিতরে খিচুড়ির ডিম আর খিচুড়ি খুব মজা হবে। আজকে সাজেকের আকাশটা খুব মেঘলা, খুব বৃষ্টি হচ্ছে। মনে হয় আজকে বৃষ্টিতে ভিজে ভিজে গাড়ি ড্রাইভ করতে হবে। চলে আসলাম রেস্টুরেন্টে, আমাদের সবার সকলের প্রিয় খাবার ডিম খিচুড়ি। আসলে খিদা যখন লাগে না, সব ধরনের খানাই মজা লাগে। পাশে বৃষ্টি পড়তেছে, আমাদের শখের সকল বাইক, আমার প্রিয় বাইকটা এখানে রাখছি। আর এখানে বাইক দেখে দেখে আজকে খানা খাবো খিচুড়ি। খিচুড়ি সারাদিনের শক্তি জোগাড় করবে। এক পাহাড়ি ভাই আমাদের রেস্টুরেন্টের সামনে তো ওনার বাঁশকরল বিক্রি করতেছে, সেটা দেখলাম, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম বাঁশকরল গুলা কেমন হয়। সাজেকে আসি, প্রচুর পরিমাণে বাঁশকরল খাইলাম। আমরা সাজেক থেকে বেরিয়ে পড়লাম এখন একটা চা খাওয়ার জন্য। একটা দাদাদের দোকান, ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম। কলা দেখেন, একদম পরমাণু মুক্ত ন্যাচারাল কলা আমাদের ফলিয়ে রাখছে, কেউ নিবে না এখানে। আমরা যাই দোকানে দেখতেছি দাদা ঘুমাচ্ছে, পরে দাদারে ঘুম থেকে উঠাইলাম, উঠে একটা চা খাবো। সাজু খুবই ক্লান্ত, খুব সুন্দর একটা জায়গায়, এখানে সুন্দর একটা পরিবেশে একটা চা খাবো। চা খেয়ে আবার রওনা দিব ইনশাল্লাহ।